এটা সে বলে দিয়েছে। একদম 2022 সালের যে আদমশুমারি হয়েছিল বাংলাদেশে, সেখানে যেটা দেখা গিয়েছিল যে হিন্দু জনসংখ্যা ছিল 1,31,00,000, যেটা মোট জনসংখ্যার 7.95%, অর্থাৎ প্রায় 8% হিন্দু ছিল 2022-এর আদমশুমারি অনুযায়ী। এটা 2026-এর জানুয়ারি মাস, এর মধ্যে 2024-এর জুলাই আন্দোলন, অগাস্টের ঘটনা সবটা ঘটে গিয়েছে 2024 সালে। তারপরে হিন্দুদের যেভাবে ধর্মান্তরিত করা হচ্ছে, তাতে তো একটা সময় দেখা যাবে যে 8% থেকে নামতে নামতে সেটা একেবারে শূন্য এসে দাঁড়াবে, এবং সেটা একটা ভয়ঙ্কর ছবি, এবং সেই তলায় তলায় সেটাই চলছে। আমি আরেকজন হিন্দু জামাত নেতার বক্তব্য কি বলছেন তারা, আমি এই জন্যই বক্তব্যগুলো শোনাচ্ছি যে তারা নিজেরা হিন্দু হয়ে কিভাবে জামাতের সঙ্গে তারা হাত মিলিয়েছে। আরও একজনের বক্তব্য আসুন শোনাই। পরের ভাইয়ের নির্দেশে, মুসলিম ভাইয়ের আদেশে আমরা কয়েকজন হিন্দু এসে সেখানে সর্ববৃহৎ মিটিং করি এবং সবাইকে আশ্বস্ত করে যাই যে আমাদের এখান থেকে যাওয়া লাগবে না, জামাত ইসলাম আমাদের পাশে আছে, জামাত ইসলাম আমাদের পাশে থাকবে। এই কথাই আমরা সর্বপ্রথম আমরা মিটিং করি। আমি আর একটি কথা বলতে চাই, এই জামাত ইসলাম সংগঠন বাংলাদেশে আছে তাই আমরা হিন্দু দেশে বসবাস করতে পারতেছি, নইলে আমরা এক হিন্দু 71 সালের মতো এদেশ থেকে চলে যেতে হতো। শুধু জামাত ইসলাম আছে তাই আমরা দেশে আছি। আমি এই বক্তব্যটার একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই কারণে আরও একবার এটা শোনালাম যে তিনি বলছেন যে আমাদের আর কোথাও যেতে হবে না, এবং এখানে জামাত ইসলামী আছে বলে আমরা এখানে থাকতে পারছি। আদৌ কি তাই? না হলে প্রত্যেক দিন এই যে হিন্দুদের বেছে বেছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, বেছে বেছে হিন্দুদের শেষ করে দেওয়া হচ্ছে। আমরা দীপু দাসের ঘটনা দেখেছি, আরও বেশ কয়েকটা ঘটনা পরপর আমরা দেখেছি যে কি ঘটনা ঘটলো। তাহলে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে যদি এতটা নিশ্চিন্ত হয়ে যান বাংলাদেশের মানুষজন জামাত আছে বলে কোনো ভয় নেই? একেবারে যে বক্তব্যটা দিল হাস্যকর, তার কথা শুনে জামাতের লোকেরাও হাসতেছে মনে মনে। আপনি নিশ্চিত থাকেন, আশেপাশে যদি মুসলমান থাকে তাদের ভিডিও আমাকে দেখান, আমি তাদের চেহারা দেখে বলে দিতে পারবো তারা হাসতেছে, তারা দাঁত চেপেছে হাসতেছে। আর যারা বিএনপি করে তারা অট্ট হাসি দিতেছে। যে লোকটাকে এখন বক্তব্য দিতে দেখালেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি সে নিজেও জামাতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে না, সে অন্য কোনো মার্কায় ভোট দিয়ে আসবে। আপনি নিশ্চিত থাকেন। এর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, কোনো নেতা এইভাবে বক্তব্য দেয় না। তার চোখের দিকে তাকান, তার হাতের দিকে তাকান, যেগুলো মুখস্থ বক্তব্য। আপনি দেখেন তার চোখটা দেখেন, চোখ, ওই যে চোখ যে মনের কথা বলে, এটা শুধু প্রেমের শর্তে, প্রেমের কারণে নয়, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ। আপনি আমার চোখ দেখে, আমার মুখ দেখে বুঝতে পারতেছেন যে আমি কোনো এখানে কোনো মানে যে স্ক্রিপ্টেড না, আমি বলতেছি না। আপনার আমার চেহারা দেখে বোঝা যায়, যে কোনো ব্যক্তি একটু অনুমান করলে বুঝতে পারবে, আর আমি বলতেও পারি না স্ক্রিপ্ট দিয়ে। তো এই লোকটির চেহারা দেখেন আপনি, তার চোখটা দেখেন, তার চোখের পলক পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ এগুলো মুখস্থ কথা, তার মনে ভীতি কাজ করতেছে। সে নিজেও ভোট দিবে না, তার কথা কেউ বিশ্বাস করতেছে না। এটা হচ্ছে জামাতের অন্যদেরকে দেখানো, অর্থাৎ ঘুঘু দিয়ে ঘুঘু ধরা, যেটা আগে বলেছি। একে দিয়ে বোঝাচ্ছে অন্যান্য হিন্দুদের যে তোমরা আসো, কিন্তু বাংলাদেশের কোনো হিন্দু এটা বিশ্বাস করে না। তিনি যেটা বলেছেন এটা হাস্যকর। জামাত যদি এদের রক্ষা করতে 71 সালে পালাইতে হয়েছিল কেন? 71 সালে কি বিএনপি তো ছিলই না? তাহলে আওয়ামী লীগ তাদের তাড়িয়েছিল, বা মুক্তিযোদ্ধারা তাদের তাড়িয়েছিল? জামাতের কারণেই তো 71-এ পালানো হয়েছিল। কেন, কে পালাচ্ছে? আলবদর আল শামসের কার তৈরি? এই আলবদর তৈরি হয়েছিল আমাদের জামালপুর জেলায়। এই আলবদর আল শামস রাজাকারেরা কাকে তাড়িয়েছে? মুক্তিযোদ্ধাদের আর হিন্দুদের। এই যে বাংলাদেশের প্রায় 1 কোটির মতো সংখ্যালঘু, আপনি একটা ভালো কথা মনে করেছেন, 1 কোটির সংখ্যালঘু যে ভারতে আশ্রয় নিয়েছিল, এর মধ্যে তো 1 কোটি শরণার্থী আশ্রয়, এর মধ্যে তো 95% ছিল হিন্দু। এরা কার ভয়ে গিয়েছিল? শেখ হাসিনার পিতার ভয়ে? তিনি তো পাকিস্তানের জেলে চলে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের ভয়ে তারা তো আত্মগোপনে ছিল, মুক্তিযোদ্ধার ভয়ে তারা তো তাদের রক্ষা করতেছিল। তাহলে ওনাকে প্রশ্ন করেন যে ভাই, তুমি যে বললা যে জামাত তোমাকে নিরাপত্তা দিচ্ছে বা দিবে, তো তুমি 71 সালে কেন তাহলে পালাতে হয়েছিল, কার ভয়ে? সেই প্রশ্ন উত্তর দিতে পারবে না। দ্বিতীয়, আমি বললাম, আপনি বিশ্বাস করেন এগুলো দেখে বাংলাদেশের মুসলমানরা একেবারে হেসে খুন হয়ে যাচ্ছে। মানে একেবারেই আপনি একটা কল্পনাও করতে পারবেন না। আপনি বাংলাদেশের আরো বেশ কিছু তথ্য যেটা আমরা পাচ্ছি দাদা, সেটা হচ্ছে যে বাংলাদেশে মেয়েদের ওপর, আমি যদি সম্ভব হয় একটু কিছুটা অংশের ছবি একটু দেখাতে বলবো, যে প্রচুর পরিমাণে সেখানে অত্যাচার করা হচ্ছে। তাহলে তারা কারা সেই অত্যাচারের পেছনে কারা? যদি জামাতে ইসলামীর জন্য তারা স্বাধীনভাবে থাকতে পারে, যদি সেখানে কোনো ভয় না থাকে, তাহলে সেই মেয়েদের উপর যারা অত্যাচার করছে তারা তাহলে কারা? আমি ছবিটাও একটু দেখাতে বলবো যদি সম্ভব হয়।
এই যে দেখুন, এক মহিলাকে বেঁধে গায়ে ঢেলে দেওয়া হচ্ছে ঠান্ডা জল। এরা কারা? মানে এই ছবিগুলো বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে বলে, অপ্রকাশিত কয়টা আপনারা জানেন? এখানে এটা হলো আপনাদের পত্রিকার সাংবাদিকতার মানে একাডেমিক ভাষায় যে এটা হচ্ছে বরফের মতো, ওই যে উপরে যে অল্প ভাসে নিচে বেশি থাকে। তো এটা আপনারা কয়টা জানেন? আমাদের কাছে যেগুলো তথ্য আছে এই মুহূর্তে বাংলাদেশে যে হারে হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। হিন্দু মেয়েদের জন্য মানে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে ওয়ান কাইন্ড অফ। যাদের ঘরে হিন্দু সুন্দর মেয়ে আছে, সুন্দর বউ আছে, তাদের চাঁদা দিয়ে বেঁচে থাকতে হচ্ছে। এটা আপনারা জানেনই না, এটা আপনারা কল্পনাও করতে আপনার কাছে কেউ স্বীকার করবে না। কিন্তু আমাদের কাছে যেগুলো ফোন করে, আমাদের কাছে এগুলো রেকর্ড আছে, আমরা আপনাকে চাইলে আপনার দিতে পারি, কিন্তু তাদের নিরাপত্তার বিঘ্নিত হতে পারে বলে ভয় আমরা অনেক কিছু বলতে পারি না, আরো বিপদে পড়বে। বাংলাদেশে এখানে শুধুমাত্র সংখ্যালঘুরা না, যারা আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারাই তাদের ঘরে মেয়েরাই ঠিক থাকতে পারতেছে না। আর সনাতনীরা ঠিক থাকতে পারবে? এটা যারা বলে তারা বোকার স্বর্গে বাস করছে অথবা অত মিথ্যা কথা বলতেছে। আপনি দেখেন তাদের হাসিটা, দেখেন তাদের দাঁতের চেহারাটা, দেখেন তারা তাকে এইভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অপমান, অপদস্থ করতেছে, তারা কত খুশি আপনি এটা দেখেন। আর জামাতের কথা যেটা বললেন, বাংলাদেশের জামাতের প্রত্যেকটা কর্মী হিন্দুদের কতটুকু ঘৃণা করে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের মুসলমানরা যদি ধরেন 100%-এর মধ্যে 80% ঘৃণা করে হিন্দুদের, তাহলে জামাতেরা সেখানে 180% বেশি ঘৃণা করবে। ভারতকে তারা ভারতের নাম নিলে উজু করতে চায়, তারা হিন্দুদের নাম নিলে উজু করতে চায়, এগুলো আপনারা বুঝতে পারবেন না। এটা আপনারা বাংলাদেশের মুসলমান পরিবার থেকে উঠে আসছে, আমরা জানি যে এই পরিবারে কি। আর এখন এটা কিন্তু এই পরিবেশটা ছিল না, গত 30 বছর আস্তে 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 এইভাবে নিয়ে আসছে। এর পিছনে কিন্তু রয়েছে পাকিস্তান, এর পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, এর পিছনে রয়েছে তুরস্ক, এর পিছনে রয়েছে মুসলিম ব্রাদারহুড, এর পিছনে রয়েছে মালয়েশিয়ার কিছু অর্থ। মালয়েশিয়াতে যে 35 জন আমি এই অর্থের বিষয়টা একটু জানবো যে বাংলাদেশে অর্থটা তাহলে ঢুকছে কোন পথে এবং এই অর্থটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। আরেকটা কথা বলি, প্রথম হলো সরাসরি সরকারি ফান্ড আছে আমাদের বাংলাদেশে মুসলিমদের টাকা দেওয়ার জন্য। একটা ধর্ম মন্ত্রণালয়ে প্রতি বছর তাদের টাকা দেওয়া হয়। এটা আমি কেউ যদি বলতে পারতেছে, কেউ হয়তো বলবে আপনাকে, যেমন আপনাদের পশ্চিমবঙ্গের হয়তো এটা ধারণা নাই, আপনাদের হয়তো বলবে যে এটা আমি বিভ্রান্ত করি। আপনি যান বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি ওয়েবসাইটে ঢুকেন, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি খুঁজলেন মুসলিমদের জন্য টাকা দেওয়া হয় কিনা। সরাসরি সরকারি ফান্ড, এটা আজকে না, এটা বহুদিন যাবতীয় চলে আসতেছে। এগুলো আমি টাকা দিতে নিজের চোখে দেখেছি, আমি দেখেছি মানে আমি লাইন ধরে নিতে দেখেছি টাকা হিন্দুদের, আমি দেখেছি। এবং তারা কারা, আমি নাম চাইলে আমি বলে দিতে পারি কারা নিয়েছে, কারা দিয়েছে। সেই টাকাটা কারা নেয়? এই টাকাটা নেয় বাংলাদেশে যে সমস্ত হিন্দুদেরকে, সেটা ছলে বলে কৌশলে জোর করে হোক, কাপড়ে হোক, ভয় দেখিয়ে হোক, বা বিয়ের প্রলুব্ধ করে যাদের মুসলিম বানানো হয় তাদেরকে টাকাটা হিন্দুদের দেওয়া হয় সরাসরি, প্রতি বছরই দেয়। এটা তো নতুন কিছু না, এটা ফান্ডই আছে, মুসলিম ফান্ড।